আসসালামু আলাইকুম। আমি আইতুল্লাহ। আজকে আমরা শেয়ার পিরিয়ড নিয়ে আলোচনা করব। শেয়ার পিরিয়ডের প্রাথমিক ধারণা এবং শেয়ার পিরিয়ডের সূত্র নিয়ে আলোচনা করব। তো এখানে দেখেন শেয়ার পিরিয়ডের সূত্র দেওয়া আছে, একটা সূত্র। এই সূত্রের সাপেক্ষে আমরা মূলত শেয়ার পিরিয়ড বা শেয়ার ট্রেস বের করে থাকি। শেয়ার পিরিয়ডের সূত্রটা কি? এসএস মানে শেয়ার পিরিয়ড, শেয়ার ট্রেস সমান সমান বি কিউ বাই আইবি। এটাই হলো মূলত শেয়ার পিরিয়ডের সূত্র। এই বি কিউ, এখানে বি, এখানে কিউ, আই আর বি। এই সূত্রের সাপেক্ষে আমরা কি বের করতে পারি? শেয়ার ট্রেস বা শেয়ার পিরিয়ড। এখন দেখবো আমরা যে বি কিউ এবং আই এবং বি দ্বারা কি বোঝানো হয়েছে। বি কিউ, এই কিউ দ্বারা বোঝানো হয়েছে, দেখেন এখানে কিউ দ্বারা বোঝানো হয়েছে এ ওয়াই। মানে কি কিউ দ্বারা এটাই বোঝানো হয়েছে যে যে সেকশনটা দেওয়া থাকবে, আমরা সবসময় মাথায় রাখবো যখন বিমের কোনো সেকশন দেওয়া থাকবে যে এটা হচ্ছে বিমের একটা বিম, সাধারণভাবে স্থাপিত একটা বিম। এই সাধারণভাবে স্থাপিত বিমটার দেখেন এই যে দুইটা সেকশন দেওয়া আছে, তো এই দুইটা সেকশন মানে সেকশন দেওয়া থাকবে, তখন আমরা সবসময় মাথায় রাখবো এই যে সেকশনগুলো দেওয়া আছে ওই সেকশনগুলো থেকে আমরা কিউ এর মান বের করতে হবে। সবসময় মাথায় রাখবো কি সেকশনগুলো থেকে, এই সেকশনগুলো থেকে কিউ এর মান আমরা ক্যালকুলেট করব। তো কিভাবে ক্যালকুলেট করব? এ ওয়াই, এটা হলো কি, এটা হলো এরিয়া ইনটু ওয়াই হইল, ওয়াইটা আমাদের মাথায় রাখতে হবে, এখানে ওয়াই হইল এই যে নিরপেক্ষ অক্ষ। যখনই আমরা শেয়ার ট্রেস বের করব তখনই কিন্তু বিমের সেকশনটাকে, বিমের সেকশনে একটা নিরপেক্ষ অক্ষ কল্পনা করব। তো নিরপেক্ষ অক্ষটা কি? বিমের সেন্টারে, মানে এই সেকশনের সেন্টারে হলো নিরপেক্ষ অক্ষ। এই যে দেখেন এখানেও নিরপেক্ষ অক্ষ দেওয়া আছে, কিংবা এই একটা সিম্বল নিরপেক্ষ অক্ষ দেওয়া আছে মানে সেকশনের ক্ষেত্রে। আমরা পরবর্তীতে মানে এই ভিডিওর লাস্টে এই দুই সেকশন নিয়েও আলোচনা করব যে এই যে দুইটা সেকশন কেন হয়েছে, কিংবা দুইটা সেকশনের পার্থক্যটা কি, এটা নিয়েও আলোচনা করব। আচ্ছা, তো আমরা দেখতেছি কি কিউ মানে কি এ ইন্টু ওয়াই, মানে কি এ হইল কি এরিয়া। এরিয়া কার এরিয়া? এখন এই এরিয়াটা হইল সবসময় মাথায় রাখতে হবে এই যে নিরপেক্ষ অক্ষ, আমরা যে নিরপেক্ষ অক্ষ এখানে কল্পনা করলাম কিংবা এটার জন্য এখানে কল্পনা করলাম, এই নিরপেক্ষ অক্ষের উপরে অথবা নিচে যে অংশটুকু আছে এই অংশটুকুর ক্ষেত্রফল। এটাও আবার কোন সময়? যখন বলা থাকবে না অথবা নিরপেক্ষ অক্ষের, এই অক্ষের শেয়ার ট্রেস বের করতে হবে, মানে এই অক্ষের জন্য শেয়ার পিরিয়ড বের করতে হবে নিরপেক্ষ অক্ষের জন্য কোন সময় বলা না থাকলে, অথবা যখন বলা থাকবে তখন আমরা বলার কাজ করব। যেমন যদি কোনো সময়, সবসময় মাথায় রাখবেন যে এই জিনিসটাই কিন্তু মেন আমাদের, যে এরিয়া, এরিয়াটা কতটুকু নিরপেক্ষ অক্ষ থেকে উপরে অথবা নিচের অংশটুকু হলো এরিয়া। কিন্তু যদি কোনো সময় বলা থাকে যে এইভাবে কোনো একটা সেকশন অঙ্কন করে বলা দেয় যে এই এ এবং এ সেকশনটা আছে ওই এ এবং এ সেকশনের ক্ষেত্রফল, মানে এ এবং এ সেকশনের কি শেয়ার ট্রেস বের করার জন্য বলা হয়, তখন আমরা মাথায় রাখতে হবে ওই যে এ এবং এ সেকশন যে দেওয়া আছে ওই সেকশনের যে রেখাটা, মানে যে অংশে করতে হবে এর উপরের যে অংশটা আছে, এই যে উপরের অংশটা আছে এই উপরের অংশটা হবে তখন কি এরিয়া। মানে জিনিসটা হইল যখন আমাদের কোনো কিছু বলা থাকবে না, কোনো সেকশন উল্লেখ করা থাকবে না যে এই সেকশনের জন্য কিংবা এই সেকশন এই রেখা বরাবর শেয়ার ট্রেস বের করো, তখন আমরা করব কি নিরপেক্ষ অক্ষ থেকে উপরে অথবা নিচের অংশটুকু নিব। কি বলতেছি? যখন উল্লেখ থাকবে না। কিন্তু যখন আমাদের উল্লেখ থাকবে, কি উল্লেখ? যে এই এ এ সেকশন কিংবা এখানে আরেকটা সেকশন বিবি দিতে পারে, কিংবা এই তোল উপর বরাবর আরেকটা সেকশন দিতে পারে, যখন এই সেকশনগুলো আলাদা আলাদা দিবে যে এই বিবি সেকশন কিংবা এ সেকশন বরাবর এ রেখা বরাবর এর শেয়ার ট্রেস কত, এই সিসি সেকশন কিংবা এ সেকশন কিংবা বিবি সেকশন যদি উল্লেখ করা থাকে, তখন আমাদের মাথায় রাখতে হবে কি এই যে বিবি সেকশন যদি বলে তার মানে বি রেখা থেকে উপরের যে অংশটুকু আছে টোটালটা হবে তার এরিয়া। যদি সি বলে তো দেখেন তো সি এর জন্য কি উপরে কোনো অংশ আছে, তার মানে সি এর জন্য তখন এরিয়া হবে, যদি আমরা এরিয়া সি লিখি তখন এরিয়া হবে 0। কেন কি বলতেছি? আমরা সবসময় মাথায় রাখবো এই যে এরিয়াটা, এই এরিয়াটা হবে কি যদি কোনো সময় উল্লেখ না থাকে। কি বলতেছি? যদি কোনো সময় উল্লেখ না থাকে যে এই এ সেকশন বরাবর বিবি সেকশন বরাবর অথবা সিসি সেকশন বরাবর শেয়ার ট্রেস কত যদি উল্লেখ না থাকে, তাহলে আমরা নিরপেক্ষ অক্ষ থেকে উপরের অংশটুকু কাউন্ট করব।
আর যদি উল্লেখ থাকে তাহলে ওই রেখা থেকে মানে যেই রেখাটা উল্লেখ থাকবে মানে যে সেকশনটা উল্লেখ থাকবে ওখান থেকে উপরের যে অংশটুকু আছে ওই অংশটুকু হবে তার এরিয়া। আচ্ছা, এখন আমরা এরিয়া জানলাম। এখন আমরা ওয়াই বার, ওয়াই বার বের করতে গেলে ওয়াই বার বলতে জিনিসটা আমরা জানি যে তার কি, তার সেন্টার, মানে বার জিনিসটা আমরা বলি তার সেন্টার, কার সেন্টার। এখানে আমরা সবসময় মাথায় রাখবো এই যে নিরপেক্ষ অক্ষটা দেওয়া আছে এখানে কি, এই যে নিরপেক্ষ অক্ষটা দেওয়া আছে এর উপরের যে অংশটা আমরা কিন্তু নিরপেক্ষ অক্ষ দিয়ে কি করছি, এই যে বিমের যে সেকশনটা দেওয়া ছিল ওটাকে আমরা কি করছি ডিভাইড করে নিলাম, যে নিরপেক্ষ অক্ষ নিচের অংশ আমাদের নাই মনে করবো। তো যে এই যে উপরের অংশটা আছে এই নিরপেক্ষ অক্ষ থেকে উপরের অংশটা যদি থাকে, যে অংশটা আছে ওই এই অংশের সেন্টার মানে কি ওই অংশের জন্য সেন্টার। তার মানে কি যদি আমরা কল্পনা করি কি যে নিরপেক্ষ অক্ষ হইতে উপরের অংশ নিয়ে কাজ করব, তার মানে উপরের অংশটা কেমন হবে যদি আমরা কল্পনা করি এই যে উপরের অংশটা এটা একটা উপরের পোর্শন, জাস্ট উপরের পোর্শন, নিচের পোর্শন আমরা বাদ দিলাম। যদি উপরের পোর্শন হয়ে থাকে তার মানে কি তার হাইটটা কত হবে, যেহেতু আমরা বিমটাকে সমান দুই ভাগে ভাগ করে নিলাম তার মানে তার হাইট হবে h/2। আচ্ছা, যেহেতু তার হাইট h/2 হইতেছে তার মানে কি এই যে নিরপেক্ষ অক্ষটা এখানে এই যে নিউট্রাল এক্সিস আছে এই নিউট্রাল এক্সিস থেকে কি উপরের মানে এখানে সেন্টারটা কত, মানে নিউট্রাল এক্সিস থেকে তার সেন্টার তখন কত। তো যেহেতু নিউট্রাল এক্সিস থেকে তার সেন্টার বলতেছে তার মানে কি নিউট্রাল এক্সিস থেকে যদি এই সেকশনের জন্য সেন্টার কল্পনা করি, যেহেতু এটা আয়তাকার আমরা জানি, তার মানে তার সেন্টার কত হবে, এই ওয়াই বারের মান কত হবে তখন h/2 বাই কি 2, তার মানে কি h/4। ঠিক আছে, তার মানে তার ওয়াই বার হবে 4। কিন্তু যদি এখানে আরেকটা জিনিস কি যে যদি কোনো সময় উল্লেখ করা থাকে যে না সেকশনটা আমি এই বরাবর কল্পনা করব যে উপরের সেকশন নিয়ে কাজ করতেছি, তখন সেন্ট্রয়েড কিভাবে বের করবো, তখনও আমরা সেন্ট্রয়েডের সিস্টেম যে আমরা জানি ওইভাবেই করব, যে ওয়াই বারটা তখনও কি হবে, তখনও ওয়াই বার হবে যে এই যে অংশটা আছে এই অংশটা তো এক্সট্রা, আমার তো ক্ষেত্র দরকার মেন এটা, তো এই অংশটা যেহেতু এক্সট্রা, তো এক্সট্রা অংশটা আমরা কি করব, এক্সট্রা অংশটা যোগ করব আর এটার জন্য সেন্ট্রয়েড বের করব। তো এখানে ধরলাম একটা মান দেওয়া আছে কি এ আর এটার মান হচ্ছে বি, তাহলে কি করব আমরা বি প্লাস a/2, এটাই হলো ওয়াই বারের মান। আচ্ছা, এভাবে আমরা ক্যালকুলেশন করে কিউ এর মান বের করতে পারি কি শেয়ার ট্রেসের জন্য। আচ্ছা, পরবর্তীতে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে আমাদের, এই যে কিউ এর মান বের করার জন্য যেহেতু এই দুইটা চিত্র দেওয়া আছে মানে দুইটা সেকশন দেওয়া আছে, দুইটা সেকশনে আলোচনা করে নেই। আলোচনাটা হইল এখানে দেখেন কোনো ফাঁকা অংশ নাই, এই বিমটা কি টোটালটাই মানে সলিড, এই বিমটা টোটালটাই সলিড, কিন্তু এই বিমটা বোঝাইতেছে এই অংশটা সলিড আর মাঝের অংশটা যে আছে ওই মাঝের অংশটা ফাঁকা, এই বিমটা বোঝাইতেছে। তো সবসময় মাথায় রাখবেন যদি ফাঁকা কোনো বিম দেওয়া থাকে মানে সেকশন দেওয়া থাকে, তো ফাঁকা সেকশনটা কি করব আমরা মাইনাস করব। ফাঁকা সেকশনটা কিভাবে মাইনাস করব, তাহলে এই যে এ এর ক্ষেত্রে এই যে টোটালটা আছে তাহলে তার মানে কি আমরা যে এই বর্গকেন্দ্রের ক্ষেত্রে কিংবা মোমেন্ট অফ ইনার্শিয়ার ক্ষেত্রে কিংবা নর্মাল এরিয়ার ক্ষেত্রে আমরা কি করি যে টোটাল এরিয়া থেকে যদি এই ফাঁকা অংশ বাদ দেই তাহলে তার পার্শ্বের অংশটা মানে মূলত সেকশনের অংশটা পাবো। এভাবে আমরা এরিয়া বের করব। আর সেন্ট্রয়েডের ক্ষেত্রেও সেম, যে এই ফাঁকা অংশ যেহেতু এখানে আমরা সেন্ট্রয়েডটা এই জায়গা হবে কিংবা ফাঁকা অংশটা কি করবো আমরা মাইনাস করব, কিংবা মাইনাস যেহেতু আমরা বলতেছি কি এই সেকশনের ক্ষেত্রে করবো কি কিউ এর মান নর্মালি এই সেকশনের জন্য এ ওয়াই কিউ এর মান, কিন্তু যখন এই সেকশনের জন্য করব আমরা তখন হয়ে যাবে এটা এ ওয়াই মানে a1 y1 মাইনাস a2 y2, এটা হচ্ছে কিউ এর ভ্যালু। আচ্ছা, পরবর্তীতে বলতেছি কি এখন আমরা দেখব কি শেয়ার ফোর্স মানে বি দ্বারা কি বোঝানো হইতেছে, এই চিত্রের যে এই যে সূত্রের বি দ্বারা বোঝানো হইতেছে শেয়ার ফোর্স, বি দ্বারা বোঝানো হইতেছে। আচ্ছা, যেহেতু বি দ্বারা বোঝানো শেয়ার ফোর্স বোঝাইতেছে, শেয়ার ফোর্সটা আমরা কোথায় থেকে পাবো, সবসময় মাথায় রাখবো এই যে সেকশন বিমের যে একটা চিত্র দেওয়া থাকবে এই চিত্র থেকেও শেয়ার ফোর্স মানে আমরা বের করতে পারি, অথবা যদি অঙ্কে শেয়ার ফোর্সটা বলা থাকে তাহলে শেয়ার ফোর্সটা দেব। শেয়ার ফোর্সটা কি করবো আমরা সর্বোচ্চ শেয়ার ফোর্স নিয়ে কাজ করব, মানে সবসময় মাথায় রাখবো যে সর্বোচ্চ যে শেয়ার ফোর্সটা আছে সেটা পজিটিভও হইতে পারে অথবা সেটা নেগেটিভও হইতে পারে, কিন্তু আমরা সর্বোচ্চ শেয়ার ফোর্স নিয়েই কাজ করব। সর্বোচ্চ শেয়ার ফোর্স নিয়ে কাজ করবো কখন যদি বলা না থাকে কিংবা সর্বোচ্চ শেয়ার ফোর্স বলা থাকে।
কিন্তু আরেকটা পোর্শন আছে শেয়ার ফোর্সের জন্য কি, যে যদি কোনো সময় বলা থাকে যে এই সেকশন বরাবর, মানে এখানে তো যদি এটা আমরা চিত্র অঙ্কন করি তো এরকম হবে আর কি, যে এরকম চিত্রটা হবে, তাহলে এখানে সর্বোচ্চ পাইতে পারি, এখানে সর্বোচ্চ পাইতে পারি, এই সর্বোচ্চ সাপেক্ষে আমরা কি করব, শেয়ার ফোর্সটা নিয়ে আমরা এই যে শেয়ার টেস্ট বের করব। কিন্তু যখন কোনো সময় বলা থাকবে যে এভাবে একটা সেকশন দিয়ে বলবে যে বিমের ডান প্রান্ত থেকে 3 মিটার দূরে, অথবা মিডিলে, মানে একবার মিডিলে কিংবা এই প্রান্তে এই যে রেখাগুলো উল্লেখ করা আছে যে এ সেকশন অথবা বিবি সেকশন অথবা সিসি সেকশন এভাবে উল্লেখ করা যদি থাকে, যে বলে ওই সেকশন বরাবর শেয়ার টেস্ট বের করার জন্য, তখন আমরা মাথায় রাখবো যে ওই সেকশন বরাবর শেয়ার পোস্টটা যে হবে, মানে কি এই রেখা বরাবর যে শেয়ার পোস্টের মানটা, কিংবা এই রেখা বরাবর যে শেয়ার পোস্টের মানটা, কিংবা এই রেখা বরাবর যে শেয়ার পোস্টের মানটা আছে, ওই মানটা নিয়ে আমরা শেয়ার টেস্ট বের করবো। ঠিক আছে, ওই জিনিসটা মাথায় রাখবো যে বি দ্বারা শেয়ার পোস্ট বোঝানো হইতেছে, আমরা বি সর্বোচ্চ শেয়ার পোস্ট নিয়ে কাজ করবো সবসময়, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যখন উল্লেখ করে দিবে যে এই পয়েন্টে শেয়ার পোস্ট কিংবা এই পয়েন্টে শেয়ার পোস্ট কিংবা এই পয়েন্টে শেয়ার পোস্ট নিয়ে মানে কি শেয়ার টেস্টটা বের করো, তখন আমরা এই পয়েন্টে শেয়ার পোস্ট নিয়েই বের করব। পরবর্তীতে আই দ্বারা বোঝানো হইতেছে মোমেন্ট অফ ইনার্শিয়া। কি বলতেছে, আই দ্বারা বোঝানো হইতেছে মোমেন্ট অফ ইনার্শিয়া। তো মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা জানি যে কি, এর যেহেতু আয়তাকার চিত্র, বৃত্তাকারও হইতে পারে, কোনো সময় দেখা যাবে যে বৃত্তাকারও দেওয়া থাকবে কোনো সেকশন। তো আয়তাকারের জন্য এই সেন্ট্রয়েড দিয়ে কি মোমেন্ট অফ ইনার্শিয়া আছে, বৃত্তাকারের জন্য সেন্ট্রয়েড দিয়ে কি মোমেন্ট অফ ইনার্শিয়া আছে আমরা জানি। তো মোমেন্ট অফ ইনার্শিয়ার সূত্রগুলো ইউজ করলে আমরা কি এই শেয়ার টেস্টের সূত্রে বসাতে পারবো এবং শেয়ার টেস্ট বের করতে পারবো। এটার ক্ষেত্রেও দেখেন এই যে সেকশন আর এই সেকশন, এই দুই সেকশনের পার্থক্য মোমেন্ট অফ ইনার্শিয়ার ক্ষেত্রেও আছে কি, যখন টোটালটাই সেকশনটা ফাঁকা থাকবে না, তখন আমরা কি করব, সরাসরি সেন্ট্রয়েড দিয়ে নিয়ে নিব, মানে মোমেন্ট অফ ইনার্শিয়া হয়ে গেল। একটা মোমেন্ট অফ ইনার্শিয়া দিয়ে বের করে নিব যে এটা যদি হয় তার মানে কি বিডি কিউব বাই 12, এমন একটা হইল। কিন্তু যখন এরকম সেকশন হবে যে কিছু অংশ ফাঁকা কিছু অংশ ভরাট, তখন আমরা যখন আই বের করব, তখন আমাদের মাথায় রাখতে হবে বি1 ডি কিউব বাই 12 মাইনাস বি2 ডি2 কিউব বাই 12, মানে কি ফাঁকাটা মাইনাস করতে হবে সবসময়, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, পরবর্তীতে প্রস্থ, বি দ্বারা বোঝানো হয়েছে কি প্রস্থ। তো এই প্রস্থটা কি, এই যে বি প্রস্থ, মানে কি বিমের প্রস্থ, যে সেকশন ক্রস সেকশনের মাঝে যে বিমের প্রস্থটা দেওয়া থাকবে এটা হচ্ছে বি বিমের প্রস্থ। এই বি এর ক্ষেত্রেও একটা পার্থক্য আছে কি, যে দেখেন বি এর ক্ষেত্রে যখন ফাঁকা থাকবে, যেমন এই যে একটা সলিড সেকশন আর এটা হচ্ছে ফাঁকা সেকশন, এই ফাঁকা সলিড সেকশনের ক্ষেত্রে বি এর মান টোটালটাই হবে, কিন্তু যখন ফাঁকা সেকশন হবে তখন এই বি এর মানটাও কি হবে, এই যে বি এর মানটা ভিতরের পোর্শন থেকে মাইনাস যাবে, তখন এই প্রস্থটা হবে কি, যদি এটাকে বি1 ধরি আর এটাকে বি2 ধরি, তখন লিগেলি বি এর মান হবে বি1 মাইনাস বি2। তার মানে আমরা দেখতেছি যে কোন একটা সলিড সেকশন আর ফাঁকা সেকশনের মধ্যে পার্থক্যগুলা কি, কিউয়ের ক্ষেত্রে পার্থক্য করতে হয়, মাইনাস করতে হয়, আয়ের ক্ষেত্রেও মাইনাস করতে হয়, মানে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করার জন্য মাইনাস করতে হয় ফাঁকা সেকশনের ক্ষেত্রে, আর সলিডে করা লাগে না। কিউয়ের জন্য সলিডে করা লাগে না, মাইনাস, ফাঁকাতে করা লাগে। বি এর জন্য সলিডে করা লাগে না এবং ফাঁকাতে কি মাইনাস করতে হয়, কি প্রস্থটা মাইনাস করতে হয়। তো এই যে জিনিসগুলো আছে, এই কিছু প্রাথমিক ধারণাগুলো যদি আমরা মাথায় রাখতে পারি, তাহলে আমরা সহজে কোন একটা বিমের মধ্যে শেয়ার টেস্ট কত কাজ করবে, কোন সেকশনে কাজ করবে, কোন জায়গায় কাজ করবে, আমরা সহজেই বের করে নিতে পারবো।